কেমন লাগছে দাদা? মানিয়েছে আমায়? আমি বলছি কাকামণি, কাকের পিঠে ময়ূরের পালক। কি বললি? অমর, এত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে হাত তুললি? চুপ, একদম চুপ। আজ নিজের ছেলের গায়ে হাত উঠেছে বলে খুব জ্বালা লাগছে না? আর এতদিন যে তুমি আমার গায়ে হাত তুলতে তখন। তাছাড়া জমিদারকে অপমান করলে তার শাস্তি তো পেতেই হবে। দাদার বোধহয় আজ এসব শুনতে ভারী কষ্ট হচ্ছে, তাই নি দাদা? দাদার যাতে আর কষ্ট না হয় তার ব্যবস্থাই করছি। কি ব্যবস্থা নিবি তুই আমার? ফরাসডাঙ্গার জমিদার অমর প্রতাপ রায় চৌধুরী আজ এই মুহূর্তে এক কাপড়ে তোমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিচ্ছে। এই আসছে 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 আসছে। দাঁড়ান স্যার। মা, মা গো মা, আমার বড় দুঃখ মা, আমায় তুমি উদ্ধার করো মা। এই গঞ্জনি, এই নিতাইটা দেখছি সকাল থেকে একবারে হইতে দিয়ে পড়ে আছে। এত কি চাইছে ওই হতভাগাটা? বিয়ে। আবার আমার বলে একটা বিয়ে হচ্ছে না, আর ও হতভাগা আরো একটা বিয়ে চাইছে। তোর ছোট ছেলে তো রত্ন রে নিতাই, এত ভাবনা কিসের? মা, তোমাকে আমি কিছু বললাম নে, তার আগেই সব তুমি জেনে গেলে। উনি কি দারোগা যে পিটিয়ে পিটিয়ে জানবে? উনি যোগমায়া, মায়ার বসে তোর সব মনের কথা জেনে নিয়েছে। আমার ছোট ছেলেটার যে বিয়ে হচ্ছে না কিছুতেই। ও তাও ভালো, আমি ভাবছিলাম ও একটা নিজের বিয়ের কথা বলছে। আপনি ওর বিয়েটা দিয়ে দিন না। হতভাগা ও হচ্ছে যোগমায়া, ঘটক নাকি যে তোর ছেলের বিয়ে দেবে? কিন্তু গঞ্জনি, এই নিতাইয়ের তো এতটুকু ছেলে, সকালে এলো আমাদের ওখানে চা দিতে, তার হবে বিয়ে? স্যার, সবাই তো আর আপনার মতন এই বয়সে আইবুড়ো থাকবে না। সবুর কর, মেওয়া ফলবে। খরাটা এখানেও এসে গিলছে। দাও। এই নে, এইটা ছেলেকে খাইয়ে দিস। যা, এইটা খাওয়ালেই তোর ছেলের বিয়ের যোগ লাগবে। সত্যি মা, এতেই হবে? বউ ইয়ে মানে মা মিছে কথা কয় না। কি আনন্দ, কি আনন্দ! জয় যোগমায়া জয়, জয় যোগমায়া জয়, জয় যোগমায়া। গঞ্জনি যাবো? জান না স্যার, চল চল যাই। চল চল চল। মা, মা, মা গো, জয় মা যোগমায়া জয়, জয় মা যোগমায়া জয়। মা গো, আমাদের কপালখানা একটু পরে দিন মা, আমরা যে বড় অভাগী মা। এই 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 তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়, একে একে এসো। গঞ্জনি, এই সাধিকার গলাটা এরকম ব্যাটা ছেলের মতো লাগছে কেন? স্যার, হিমালয়ে থাকে তো, তাই ঠান্ডায় বোধহয় গলাটা বসে গেছে।
এ ওই ঘোষালের বৌমা না? হ্যাঁ স্যার। তোর নাম দুর্গা, তাই না রে মা? মা, হিমালয়ে বসে আপনি আমার নামও জেনে ফেলেছেন। বরটাকে বিদায় করে কাজের কাজ করেছিস। তোর শ্বশুরটা তো অকাল কুষ্মাণ্ড, ওদের নরকেও ঠাঁই হবে না। আমার যে সব গেছে মা, কি করব আমি এবার? মন দিয়ে লেখাপড়া করবি, জ্ঞানেই তোর মুক্তি। আর আমার তোর বর তো দেশের জন্য প্রাণ দিয়েছে। হ্যাঁ, আপনি জানেন মা? তোর বর দেশের জন্য লড়েছে, আর তুই 10-এর জন্য লড়বি। কবিরেজের জামাই যে স্বদেশী করতো, এ কথা তো বাইরের কারো জানার কথা না স্যার। তো আমরা যে কথা জানি না সে কথা যোগমায়া একদম হড়হড় করে বলে দিচ্ছে। তাহলে দেখুন স্যার, আপনি তো আসতে চাইছিলেন না। তোরা কি ওখানেই দাঁড়িয়ে রইবি খঞ্জনি? কাছে না এলে তোর বড় বাবুর বিয়ে দেব কি করে? খঞ্জনি, মা মনে হচ্ছে তোমার মুখ দেখে তোমার ভাই বদলে দেবেন। যাবো? চলো চলো চলো। তোমরা এসো, বিল করো নে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা যোগমায়া, জয় জয় মা যোগমায়া, জয়। এই জুতো খুলে। মা, মাগো, ওমা, মা, মাগো, ওমা, আমি। কুলীন বামুন, 3টে বিয়ে, এখনো আঁশ মেটেনি। লোক খুব, পেটে সয় না, অম্ল বায়ুতে ভুগিস, তাই তো? মা, আপনি তো অন্তর্যামী মা, কপাল দেখে পেটের কথা বলে দিলেন। মা, আমার ভবিষ্যৎটা কেমন মা? অন্ধকার। কেন মা? যার আশায় প্রমোশন বাগাবি ভাবছিস, সেই স্বদেশী তো আজ রাতেই থানা থেকে পালানোর মতলব এঁটেছে। আমাকে জোর করে ধরে নিয়ে আসে না, দেখ কি করি। কিন্তু মা, আপনি কি করে জানলেন যে স্বদেশী পালাবে? সেখানে যে কড়া পাহারা বসিয়ে এসেছি, মশা গলারও জায়গা নেই, তোরা পালাবে কি করে? কেন যোগ বলে? সেই জন্যই তো আমাদের এখানে আসা। তোরা গাদা, তাই তো ধরতে পারছিস না আমাদের। মানে সেরেছে, পারুল যে ফাঁসিয়ে দিচ্ছে ওরা। শ্রীমান পৃথ্বী